হ্যালো বন্ধুরা, আমি অদিতি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে খুব সামান্য কিছু রান্না করেছি, সেটাই ব্লগ নিয়ে চলে এসেছি। করেছি আজকে ডাল ভাত, তারপর ঢ্যাঁড়স পোস্ত, আর একটা নতুন রেসিপি কচু ভাজা। আমি কচু ভাজা সাধারণত ওরকম করে করি না, কিন্তু দেখাচ্ছি কেমন করে করেছি। প্রথমে ঢ্যাঁড়স ডাল ভাতটা বসিয়ে দিয়েছি, এইদিকে ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিয়ে কাটা শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এইদিকে কচুগুলো ছুলছি। কচুগুলো প্রথমে ছুলে নিতে হবে, দিয়ে ধুয়ে তারপর করতে হবে। এই দেখো কচু ছুলে ছুলে রাখছি, চাকু দিয়ে ছুলে সুবিধা হয়। আর এইদিকে আমি লঙ্কা আনা ছিল, বোটা ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো বেশি দিন টিকে, এই জন্য বোটা ছাড়িয়ে রাখি আমি। আর এই দেখো আমার কচু ছুলা হয়ে গেছে। এবার কচুগুলোকে ছোট ছোট চারকোনা আকারে কাটা আরম্ভ করে দিয়েছি। এরকম করে আশা করি অনেকে অনেক রকমভাবে কচু ভাজা খাও, কিন্তু এরকম করে খেয়ে দেখতে পারো। এরকম করে খেয়ে দেখলেও খুব বেশ ভালো লাগে। গরম গরম ভাতে এরকম করে যদি একটু মেখে খাও, এই কচু ভাজাটা খুব টেস্টি হয়। বরফি আকারে চারকোনা চারকোনা করে কেটে নিয়ে যদি ওটাকে একটু কালো জিরা আর একটা দুটা কাঁচা লঙ্কা দিয়ে যদি ভালো করে লালচা লালচা করে ভেজে নেওয়া হয়, তাহলে বেশ ভালোই লাগে খেতে। তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানিও আমাকে, আমার তাতে মোটিভেশন বাড়ে, আমার আগ্রহ বাড়ে। এরকম আমার কচু কাটা হয়ে গেছে। এইদিকে ডাল করেছিলাম, এই যে ডালের সম্বরা দেওয়া হয়ে গেছে। আর এরপর আমি কচু ভাজা বসাবো। প্রথমে কড়াইটাকে গরম করে নিয়েছি ভালো করে, দিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে কচুগুলো ছেড়ে দিলাম। এরকম করে ভাজা সচরাচর কেউ খায় না, কিন্তু এরকম করে আমাদের বাড়িতে প্রায় ভাজা হয়, কারণ কি এরকম করে একটু নরম নরম ভাজাটা হয়। আর তরকারিটা সবাই খায় মোটামুটি, কিন্তু এরকম করে ভাজা, এই ঢেকে ঢেকে ভাজলে ভাজাটা খুব সুন্দর সুসিদ্ধ হয়। এই জন্য ভেজে ঢেকে ঢেকে ভাজি আমি। এরপর একটু দিয়ে দিচ্ছি হলুদ, প্রথমে লবণ দিয়েছিলাম রেখেছিলে, এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দুটো তিনটা দিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারে একটু ঝাল ঝাল ভাব আসে, এর জন্য। দেখো আমার কচু ভাজা প্রায় হয়ে এসেছে। আমার কচু ভাজা হয়ে গেছে কমপ্লিট। এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কচুটা পুড়ে যাবে। এবার আমি ঢ্যাঁড়স পোস্তর জন্য ঢ্যাঁড়স ছেড়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। ঢ্যাঁড়সটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে, তারপর আমাকে পোস্ত দিতে হবে। এই দেখো আমি ঢ্যাঁড়স ভাজছি ভালো করে। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি। ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। একটু জল দিয়েছি সামান্য পরিমাণে, যাতে ঢ্যাঁড়সগুলা, এখন একটু লবণও দিলাম, একটু লবণটা কম হয়ে গিয়েছিল, এখন সামান্য একটু জল দিলাম, কারণ কি ঢ্যাঁড়সগুলা যাতে সুসিদ্ধ হয়। এবার পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। একটু জল দিয়ে সুসিদ্ধ এর জন্যই করে নেওয়া হয়, যাতে যাতে ঢ্যাঁড়সটা খেতে ভালো লাগে আর খাওয়ার সময় যেন খচখচ না হয়। আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, আর এইভাবে আমার পাশে থেকো। ধন্যবাদ।